হ্যালো, আবারও স্বাগতম জানাচ্ছি বিগিনিং পিএইচপি কোর্সের পক্ষ থেকে। আমি সাজ্জাদ হোসেন। আজকে আমরা পিএইচপির মোর ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পিএইচপি ডেটা টাইপ। তাহলে পিএইচপির বিভিন্ন ধরনের ডেটা টাইপ আছে পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, এই ডেটা টাইপগুলো নিয়ে আলোচনা করব। তাহলে পিএইচপির ডেটা টাইপগুলো দেখার জন্য আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, দেখুন পিএইচপির ডেটা টাইপ হচ্ছে মূলত 5 প্রকার। এখানে আমি ইউজ করছি হচ্ছে 6 প্রকার, মূলত 7 প্রকারের পিএইচপিতে ডেটা টাইপ ইউজ করা হয়। একটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং মানে হচ্ছে অর্থাৎ পিএইচপিতে আপনি দুইটা কোটেশন দিয়ে কোটেশনের ভিতরে যে ধরনের ডেটা রাখেন না কেন সবগুলো কি স্ট্রিং হিসাবে গণ্য হবে। স্ট্রিং মানে হচ্ছে দুইটা কোটেশনের মধ্যখানে যে ডেটা আছে সবগুলো হচ্ছে স্ট্রিং। সেটা টেক্সট হতে পারে, নাম্বার হতে পারে, অথবা অন্য কোনো ধরনের আরও অন্য কিছু হতে পারে, যেমন টেক্সট, নাম্বার, পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার, ট্রু ফলস। অর্থাৎ কোটেশনের ভিতর যা থাকে সব কিছু কি স্ট্রিং। কোটেশনের ভিতর যা থাকে সব কিছু স্ট্রিং, এটা মনে রাখবেন। যেমন ধরুন এখানে নাইক লিখাটা আছে একটা কোটেশনের ভিতর, এই নাইকটাও একটা কি স্ট্রিং। কিন্তু এরপর হচ্ছে ইন্টিজার। তাহলে ইন্টিজার হচ্ছে যত ধরনের সংখ্যা আছে সব সংখ্যা হচ্ছে ইন্টিজার। দুইটা অর্থাৎ ইন্টিজার -1, -2, -3 থেকে শুরু করে যত নাম্বার আছে সব কিছুকে পিএইচপির ক্ষেত্রে ইন্টিজার হিসাবে গণ্য করে। আবার নাম্বারটা যদি আপনি দুইটা কোটেশন দিয়ে কোটেশনের ভিতর নেন সেটা স্ট্রিং হিসাবে গণ্য হবে। ওকে, তাহলে স্ট্রিং মানে হচ্ছে কোটেশনের ভিতর যে ডেটা থাকুক না কেন সব কিছু স্ট্রিং, আর ইন্টিজার হচ্ছে যত নাম্বার আছে সব কিছুই ইন্টিজার। আর নাম্বার লেখার সময় কোনো কোটেশন দিতে হয় না। তাহলে ফ্লোট। ফ্লোট কি? ফ্লোট হচ্ছে যত ধরনের দশমিক সংখ্যা আছে, দশমিক ওয়ালা সংখ্যা আছে, সবগুলো হচ্ছে ফ্লোট সংখ্যা। তাহলে দশমিক যেমন 1.4, 9.4, 3.4 যত ধরনের দশমিক সংখ্যা আছে সবগুলো হচ্ছে ফ্লোট। তাহলে তারপর হচ্ছে বুলিয়ান টাইপ। বুলিয়ান টাইপ ডেটা। বুলিয়ানটা হচ্ছে ট্রু ফলস। যেমন একটা লজিক সেট করলাম 5 যদি 5 পাই তাহলে তুমি ট্রু রিটার্ন করো। তাহলে এটা হচ্ছে একটা যখন ট্রু রিটার্ন করবে সেটা হচ্ছে কি বুলিয়ান টাইপ ডেটা বলা হয়। অর্থাৎ বুলিয়ান টাইপ ডেটা দিয়ে যাচাই করা হয় সত্য কি মিথ্যা। সত্য মিথ্যা যাচাইয়ের ক্ষেত্রে এই বুলিয়ান টাইপ ডেটা ব্যবহৃত হয়। তারপর হচ্ছে অ্যারে টাইপ ডেটা। তাহলে অ্যারেটা হচ্ছে অর্থাৎ কোনো একাধিক ডেটাকে স্টোর করার জন্য মূলত পিএইচপির ক্ষেত্রে অ্যারে ব্যবহৃত হয়। যেমন ধরুন এখানে অ্যারে একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের ভিতরে একটা অ্যারে তৈরি করলাম। এর ভিতরে 3টা ডেটা আছে, নাইক, এডিডাস এবং এডিডাস বানানগুলো হচ্ছে নাইক, এডিডাস এবং পুমা। তাহলে এই 3টা ভেরিয়েবল এই 3টা ডেটা এই অ্যারের ভিতর আছে। তাহলে টোটাল এটাকে বলা হবে তখন অ্যারে টাইপ ডেটা। অ্যান্ড দেন অবজেক্ট টাইপ ডেটা। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যে কোনো এলিমেন্টকে, যে কোনো টেক্সটকে, যে কোনো প্রত্যেকটা অর্থাৎ প্রত্যেকটা ভেরিয়েবল প্রত্যেকটা ফাংশনকে এক একটা অবজেক্ট হিসাবে কল্পনা করা হয়, তখন ব্যবহৃত হয় অবজেক্ট টাইপ ডেটা। এরপর একটা হচ্ছে নাল টাইপ ডেটা। অর্থাৎ কোনো একটা ভেরিয়েবল নিলাম, ওই ভেরিয়েবলে যদি কিচ্ছু না থাকে, ওটা যদি ব্ল্যাঙ্ক হয় অর্থাৎ খালি হয়, তখন সেটাকে বলা হয় নাল টাইপ ডেটা। আচ্ছা, আমরা এখন কোডিংয়ের মাধ্যমে দেখবো যে কোন ডেটাটা কীরকম এবং এগুলোকে কীভাবে রিটার্ন করে আমাদের। অর্থাৎ এটা কি স্ট্রিং আদৌ, সেটা আমাদের কোনটা স্ট্রিং, কোনটা ইন্টিজার, কোনটা ফ্লোট, কোনটা অবজেক্ট, সেটা আমাদের পিএইচপি থেকে রিটার্ন করে আমাদের বলে দিবে যে এটা স্ট্রিং টাইপ ডেটা, এটা ইন্টিজার টাইপ ডেটা, এটা ফ্লোট টাইপ ডেটা। ওকে, কোডিংয়ে চলে যাচ্ছে। এটা এডিটর আমি অলরেডি ওপেন করে রাখছি। আপনারা যে ড্রাইভে আপনাদের জাম্প ইনস্টল করা আছে ওখানে গিয়ে এইচটিডকে গিয়ে এই ফুলটা অ্যাটম এডিটরে ওপেন করে নেন। অ্যান্ড দেন লোকাল হোস্ট অর্থাৎ যে জাম্প কন্ট্রোলার, জাম্প ফোল্ডারের ভিতর ঢুকলে জাম্প কন্ট্রোলার নামক একটা অ্যাপস পাবেন। ওই অ্যাপসটা ডবল ক্লিক করে ইনস্টল কী করেন, জাম্প সার্ভারটা এরকম করে রান করেন। এগুলোতে স্টার্ট ক্লিক করে রান করে দেন। আচ্ছা, তাহলে আমরা এখন উদাহরণটা দেখবো, উদাহরণসহ দেখবো। এখানে আমি অলরেডি কিছু কোডিং করে রাখছি। যেমন ধরেন একটু হালকা স্টাইল করছি। দেন স্ট্রিং টাইপ ডেটা লেখার জন্য এই পিএইচপি দুইটা ট্যাগের ভিতরে আমরা স্ট্রিং টাইপ ডেটা লিখবো। এখানে ইন্টিজার টাইপ ডেটা লিখবো, এখানে ফ্লোট টাইপ ডেটা লিখবো। এর জন্য আমি এখানে কি করে রাখছি, একটা আগে থেকে টেবল তৈরি করে রাখছি, টেবলের মতো তৈরি করে রাখছি। এই স্ট্রিং টাইপ ডেটার নিচে হবে স্ট্রিং টাইপ ডেটার রেজাল্ট। আমাদের আরেকটা বিষয় জানতে হবে হচ্ছে বার ডাম্প। আচ্ছা, বার ডাম্পটা কি জানো? বার ডাম্পটা হচ্ছে VARDUMP, বার ডাম্প। এটা মনে রাখবেন। বার ডাম্প কেন ইউজ হয় জানেন? বার ডাম্প ইউজ হয় মূলত যখন আমরা কোনো একটা ডেটা কি করি, স্টোর করি, ওই ডেটাটা কোন টাইপের ডেটা সেটা জানার জন্য আমরা বার ডাম্প ইউজ করি। অর্থাৎ কোনো একটা ডেটার টাইপটা কি, সেটা স্ট্রিং টাইপ নাকি ইন্টিজার টাইপ নাকি ফ্লোট টাইপ নাকি বুলিয়ান টাইপ, সেটা বোঝার জন্য আমরা ইউজ করি কি বার ডাম্প। অর্থাৎ এটা একটা পিএইচপির ফাংশন। অর্থাৎ তাহলে আমি প্রথমে একটা ডলার দিয়ে str একটা ভেরিয়েবল নিলাম। এই ভেরিয়েবলের ভিতর কিছু কি নিব,
স্ট্রিং টাইপ ডেটা নিব, যেমন ধরুন আই এম ওয়েব ডেভেলপার, এটা কেন একটা টেক্সট আছে এন্ড করলাম। তাহলে এই যে টেক্সট, এটা কি কোন টাইপ ডেটা সেটা বোঝার জন্য আমরা কি ইউজ করব, এটা কোন টাইপ ডেটা সেটা ইউজ করে বোঝার জন্য আমরা বার ডাম্প ইউজ করতে পারি। আমি আরেকটা ভেরিয়েবল নিলাম str1 দিলাম, এর ভিতর রাখলাম হচ্ছে ধরেন অনেকগুলো সংখ্যা নিলাম। অনেকের কনফিউজড হয়ে যেতে পারেন যে এখানে আমি সংখ্যা নিচ্ছি, সংখ্যাটা আসলে কোন টাইপ ডেটা, সংখ্যাটা কোন টাইপ ডেটা সেটা একটু পরে বুঝতে পারবেন। এখানে আরেকটা ভেরিয়েবল নিলাম str2, এখানে নিলাম কিছু সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা এখন তিনটা দেখবো যে কোনটা কোন টাইপ ডেটা। তাহলে BARDUMP বার ডাম লিখবেন, কোটেশন দিবেন, এর ভিতর এই ভেরিয়েবল প্রথমে যদি আমরা চাই এটা কোন টাইপ ডেটা জানতে চাচ্ছি, এই জন্য এই ভেরিয়েবলটা নামটা কি করতে হবে, এই বন্ধনীর ভিতর দিয়ে দিতে হবে str দিলাম। দেন এখন যদি রান করি আমরা দেখতে পাবো এটা কোন টাইপ ডেটা। দেখুন স্ট্রিং 19 মানে এখানে 90, এখানে 19টি কি আছে, 19টি লেটার আছে, এটা হচ্ছে স্ট্রিং টাইপ ডেটা, বিধে এখানে স্ট্রিং লিখে আসতেছে। দেন আমরা এর নিচের ভেরিয়েবলটা কি করব, এই নিচের ভেরিয়েবলটা কপি করলাম, এখানে পেস্ট করলাম, এটা দেখবো কোন টাইপ ডেটা, এটা হচ্ছে স্ট্রিং টাইপ ডেটা। আবার এর নিচেরটা যদি দেখি, এর নিচেরটা দেখার জন্য আমি এখানে ইকুয়ালিকে একটু ব্রেক দিচ্ছি, যাতে আমরা দুইটা ভেরিয়েবল একসাথে কি করতে পারি, অ্যাসাইন করতে পারি। তাহলে এখান থেকে বার ডাম নিলাম, BARDUMP বার ডাম্পের ভিতর কি দিব, str1 দিলে এখন দেখেন str1 দিলাম, এই str1 দিয়ে এখন যদি রান করলাম, দেখুন এটা কি আসতেছে, এটা হচ্ছে স্ট্রিং। আচ্ছা str1 না str2 দিব আমরা, str1 আর str2 দিয়ে যখন রান করব তখন একটু খেয়াল করুন, দেখুন প্রথমটা হচ্ছে স্ট্রিং, দ্বিতীয়টা হচ্ছে ইন্টিজার। কেন প্রথমটা হচ্ছে এটা হচ্ছে স্ট্রিং, আমি বলছি না আপনাদেরকে পাওয়ার পয়েন্ট স্লাইডে যখন দেখছি তখন বলছি যে কোটেশনের ভিতর যে ডেটা থাকে সেটা অবশ্যই স্ট্রিং হবে, কোটেশনের বাইরে থাকলে কোনো নাম্বার সেটা হয় ইন্টিজার, অর্থাৎ এটা ইন্টিজার টাইপ ডেটা, এটা স্ট্রিং টাইপ ডেটা, সিম্পল তাই না। তাহলে এটা কেন স্ট্রিং হয়ে গেল, স্ট্রিং হওয়ার মূল কারণ হচ্ছে এটা কোটেশনের ভিতরে আছে, এজন্য PHP কোড এটাকে বুঝতেছে এটা একটা টেক্সট, এটা নাম্বার হিসেবে সে কি করতেছে না, কাউন্টই করতেছে না, কারণ কোটেশনের ভিতর দিছে জন্য। কিন্তু এটা যেহেতু কোটেশনের ভিতর না, এটা ইন্টিজার হিসেবে কাউন্ট করতেছে। তাহলে আমরা এরপরে দেখবো হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা আগে আলোচনা করেছি, সেটা হচ্ছে নাম্বার, যে কোনো ধরনের নাম্বার হচ্ছে কি ইন্টিজার টাইপ ডেটা, সব ধরনের নাম্বার ইন্টিজার টাইপ ডেটার মধ্যে পড়ে। যেমন ধরুন এখানে দিলাম -1 -4, আচ্ছা -120 এরকম একটা নাম্বার দিলাম, ওকে। তাহলে একটা দিলাম num2 একটা ভেরিয়েবল নিলাম, এখানে আরেকটা সংখ্যা দিলাম। তাহলে এই দুইটা কোন টাইপের ডেটা তা দেখার জন্য var_dump বার ডাম্প, এর ভিতরে দিতে হবে নাম num। তাহলে এখন যদি আমি রিফ্রেশ করি, দেখুন আনডিফাইন্ড ভেরিয়েবল নাম, আচ্ছা num না nam এটা। তাহলে এখন যদি রিফ্রেশ করি, দেখুন ইন্টিজার, তাহলে -1092 হচ্ছে একটা ইন্টিজার টাইপ ডেটা, যেহেতু এটা একটা নাম্বার, সব ধরনের নাম্বার ইন্টিজার টাইপ ডেটার মধ্যে পড়ে। তাহলে এরপর নাম2টা আমি কপি করলাম, নাম2 কপি করে যদি এখানে পেস্ট করি, তাহলে কি হয় দেখুন, নাম2 পেস্ট করলাম, তাও হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা, অর্থাৎ সব ধরনের সংখ্যা হচ্ছে নাম্বার হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা। এখন আমরা দেখবো হচ্ছে ফ্লোট টাইপ ডেটা। ফ্লোট টাইপ ডেটা কি, ফ্লোট টাইপ ডেটা হচ্ছে যে কোনো ধরনের দশমিক সংখ্যা, সব ধরনের দশমিক সংখ্যা ফ্লোট টাইপ ডেটার মধ্যে পড়ে। তাহলে এখানে আমি একটা ভেরিয়েবল নিলাম float, ফ্লোট নামক একটা ভেরিয়েবল নিলাম, ওকে। এই ভেরিয়েবলের ভিতর এই ভেরিয়েবল আমরা সেট করবো হচ্ছে দশমিক সংখ্যা, দশমিক জাতীয় সংখ্যা, যেমন দিলাম 10.2, তাহলে 10.2 একটা নিলাম, আর একটা সংখ্যা নিলাম float, এখানে দিলাম হচ্ছে 99.09। এই দুইটা সংখ্যার আমরা বার ডাম্প করে দেখবো এটা কোন টাইপের, বার ডাম্প বন্ধনে দিলাম, এর ভিতরে বসাবো হচ্ছে ফ্লোট টাইপ ডেটা, FLOT ফ্লোট, ওকে। তারপর এর নিচে, তাহলে ফ্লোটের নিচে এখানে বসাবো বার
আচ্ছা, প্রথমে আমরা একটা একটা দেখি। তাহলে ফ্লোট এটা কোন টাইপ ডেটার সাথে দেখার জন্য আমি রিফ্রেশ দিলাম। দেখুন পিএইচপি আমাদের রিটার্ন করে বলতেছে এটা হচ্ছে যেহেতু দশমিক সংখ্যাকে পিএইচপির ভাষায় ফ্লোটই বলা হয়, এজন্য ফ্লোট 99.9 শো করতেছে। তাহলে এরপর 99.9, আচ্ছা ফ্লোট আমরা দুইটা ভেরিয়েবল একই নিয়ে ফেলছি এজন্য। দেখুন ফ্লোট দিলাম 10.2, এটা ভেরিয়েবলটা এখানে বসাই দিয়েছে এজন্য এটাকে বলতেছে কি এটা একটা ফ্লোট সংখ্যা। তারপর ভেরিয়েবল ওয়ানকে যদি অর্থাৎ ফ্লোট ওয়ানকে যেহেতু পেস্ট বা ডাম্বের ভিতর পেস্ট করলাম সেটাও কি ফ্লোট টাইপ ডেটা। এরপর হচ্ছে বুলিয়ান টাইপ ডেটা। বুলিয়ান টাইপ ডেটা ট্রু ফলস রিটার্ন করে। তার মানে কি আমাদের এখানে যদি কোনো একটা লজিক সেট করি আমরা সেম লজিকে যেমন দিলাম ইফ 5 = 5 তাহলে ট্রু রিটার্ন করো, যে ট্রু রিটার্ন করবে এবং অথবা ফলস রিটার্ন করবে সেটাই কি বুলিয়ান টাইপ ডেটা। সেটা আমরা নেক্সট টিউটোরিয়াল অথবা যখন ইফ এলস কন্ডিশন নিয়ে কাজ করব তখন আমরা বুলিয়ান টাইপ ডেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন বুলিয়ান টাইপ ডেটা মানে এটা মনে রাখুন যে কোনো একটা কন্ডিশন সত্য মিথ্যা যাচাইয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় বুলিয়ান টাইপ ডেটা। এরপর আসতেছে অ্যারে টাইপ ডেটা। তাহলে অ্যারে হচ্ছে কি, অ্যারে হচ্ছে কোনো একাধিক ডেটা স্ট্রাকচার ওয়াইজ স্টোর করা হয় এই অ্যারের মাধ্যমে। তাহলে এখানে একটা ভেরিয়েবল নিলাম ARR, ভেরিয়েবল নিজের ইচ্ছে মতো নেওয়া যায়। এরপর লিখতে হবে ARR AY অ্যারে। এর ভিতর আমরা এখন অ্যারেতে থাকা বিভিন্ন অর্থাৎ ডেটা স্টোর করতে পারবো। যেমন দিলাম নাইক কমা আবার কোটেশন ADDIDS অ্যাডিডাস, শুজ কোম্পানির নাম লিখতেছি পোমা, তারপর নিউ ব্যালেন্স কোটেশন দিতে হবে নিউ BALANC নিউ ব্যালেন্স। আচ্ছা তাহলে শেষ করলাম। তাহলে এটা কোন টাইপ ডেটা সেটা দেখার জন্য আমরা লিখতে পারি var dump বার ডাম্পের ভিতর দিব ARR। ওকে, তাহলে ARR দেওয়ার ফলে এখন আমরা রিফ্রেশ দিলে দেখতে পাবো এটা কোন টাইপ ডেটা। তাহলে দেখুন এটা হচ্ছে অ্যারে টাইপ ডেটা, অ্যারে 4, কারণ এখানে অ্যারে 4 মানে হচ্ছে 4টা ডেটা এখানে কি করা আছে স্টোর করা আছে। তাহলে স্ট্রিং 4 নাইক, তারপর হচ্ছে অ্যাডিডাস, তারপর হচ্ছে পোমা, তারপর হচ্ছে নিউ ব্যালেন্স। এখানে যদি একটু আপনারা ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন এটা অ্যারে আসছে অর্থাৎ অ্যারে টাইপ ডেটা অ্যারে। এই অ্যারের ভিতরে প্রথমটা হচ্ছে নাইকটা কোন টাইপ ডেটা স্ট্রিং টাইপ ডেটা, কারণ কোটেশনের ভিতরে আছে। তারপর অ্যাডিডাসটাও স্ট্রিং টাইপ ডেটা, তারপর এটা হচ্ছে কি স্ট্রিং টাইপ ডেটা, কিন্তু অ্যারে মধ্যে আছে বিদায় সবগুলো ডেটাকে একসাথে বলা হয় অ্যারে টাইপ ডেটা। অর্থাৎ একটা অ্যারের ভিতর সব ডেটা আছে বিদায় অ্যারে টাইপ ডেটা। বুঝা গেছে? এর ভিতরে অর্থাৎ এর ভিতরে কতগুলো স্ট্রিং আমি স্টোর করছি। আচ্ছা, তাহলে অবজেক্ট টাইপ ডেটা। তাহলে অবজেক্ট টাইপ ডেটা কি? অবজেক্ট টাইপ ডেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন করা হয় তখন সেখানে ব্যবহার করা হয়। যেমন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমি যদি একটা এক্সাম্পল নিই, এখানে প্রথমে একটা ক্লাস নিব। ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন করব আমরা তখন বিস্তারিত আরও জানবো। এখন আমি জাস্ট আপনাদেরকে একটু উদাহরণ দিব। একটা ক্লাস নিলাম নেমের ভিতর একটা ফাংশন নিব CFUNCTION ফাংশন নেম এর ভিতর দিস ফার্স্ট নেম, আমার নাম লিখলাম। তাহলে একটা ক্লাসের ভিতরে ফাংশনের ভিতরে দিস ফার্স্ট নেম। এরপর আমি এখন একটা অবজেক্ট তৈরি করব। কমেন্ট আউট করে কিন্তু ডেটা আগে থেকে গেছে। তারপর DUMP বা ডাম্পের ভিতর OBJ। এখন আমরা রিফ্রেশ করে দেখি কোনো ধরনের এরর আসতেছে কিনা। দেখুন অবজেক্ট টাইপ ডেটা আমি এখানে কি করলাম মূলত, দেখুন ক্লাস প্রথমে একটা ক্লাস নিলাম পিএইচপির ক্লাস, এটা সিএসএস এর ক্লাস নয়, ক্লাস নিলাম নেম। এই ক্লাসের ভিতরে একটা ফাংশন রান করলাম,
ওকে, একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে ব্যবহৃত প্রথমে একটা ক্লাসের ভিতরে একটা ফাংশন রান করলাম, ফাংশনকে বললাম যে এই ফার্স্ট নেম দিস দিস মানে হচ্ছে এই ক্লাসের ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু সাজ্জাদ। যদি কেউ ফার্স্ট নেম নামে যদি ডাক দেয় তাহলে তুমি সাজ্জাদকে এই লেখাটা শো করাবা। তাহলে এরপর একটা এই টোটাল ক্লাসকে একটা অবজেক্টে তৈরি করলাম ওবিজি নিউ নেম লিখে। এগুলো বিস্তারিত আমরা পরে জানবো, কারণ আগে আমাদের বেসিকটা ক্লিয়ার করতে হবে, তারপর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের দিকে যাব। তারপর এই অবজেক্টকে বার ডাম দিয়ে রান করলাম ওবিজি লিখে, বার ডাম ওবিজি। তখন এখানে শো করতেছে অবজেক্ট নেম ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু সাজ্জাদ। তারপর নাল টাইপ ডেটা কি? নাল টাইপ ডেটা হচ্ছে কোনো যদি ভেরিয়েবলের ডেটা না থাকে, কোনো ধরেন একটা ভেরিয়েবল নিলাম আমি, একটা নেম নামক একটা ভেরিয়েবল নিলাম, এটা আমি ব্লাঙ্ক রাখতে চাচ্ছি খালি, তখন লিখে দিতে পারি নাল। ওকে, তাহলে এরকম যদি লিখে দিই তখন এই যে নাল লিখলাম এটা কোন টাইপ ডেটা? নাল মানে হচ্ছে ব্লাঙ্ক, এতে কিচ্ছু নেই। তাহলে বার এখন যদি লিখি আমি এটা কোন টাইপ দেখতে চাই, বার ডাম্পের ভিতর যদি লিখি নেম, এখন কি আসবে দেখুন, নাল টাইপ ডেটা আসবে। রিফ্রেশ দিলাম, নাল। তার মানে কি এর ভিতর কিচ্ছু নেই, এটা হচ্ছে ব্লাঙ্ক। তাহলে আমরা আজকে কী কী শিখলাম? আজকে আমরা প্রায় 7 ধরনের ডেটা টাইপ সম্পর্কে জানলাম। স্ট্রিং টাইপ ডেটা, অর্থাৎ কোনো কোটেশনের মধ্যে যে ডেটা থাকুক না কেন সব কিছু হচ্ছে স্ট্রিং। এরপর হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা, যে কোনো ধরনের সংখ্যা, পজিটিভ সংখ্যা হোক নেগেটিভ সংখ্যা হোক, সব ধরনের সংখ্যা হচ্ছে কি ইন্টিজার টাইপ ডেটা। তারপর ফ্লোট টাইপ ডেটা, দশমিকওয়ালা যে সংখ্যাগুলো আছে সবগুলোকে বলা হয় ফ্লোট টাইপ ডেটা। বুলিয়ান টাইপ ডেটা কি? বুলিয়ান টাইপ ডেটা হচ্ছে ট্রু ফলস রিটার্ন করে। বুলিয়ান কি করে? ট্রু ফলস রিটার্ন করে। লজিকের যখন সত্য মিথ্যা যাচাই করা হয় তখন যে ডেটাটা আসে তখন হচ্ছে বুলিয়ান টাইপ ডেটা। অ্যারে টাইপ ডেটা কি? অ্যারে টাইপ ডেটা হচ্ছে কোনো একটা অ্যারের মধ্যে যদি আমরা অনেকগুলো ডেটা স্টোর করে রাখি তাহলে ওই সবগুলো ডেটাকে একসাথে বলা হয় অ্যারে টাইপ ডেটা। অ্যারে সব থেকে বেশি ব্যবহৃত হয়। তাহলে এরপর হচ্ছে অবজেক্ট টাইপ ডেটা। অবজেক্টের মধ্যে রয়েছে অবজেক্ট টাইপ ডেটা হচ্ছে যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করা হয় তখন প্রত্যেকটা এলিমেন্টকে অবজেক্ট হিসেবে বিবেচনা করা হয়। তখন যে অবজেক্ট সৃষ্টি করা হয় বা ক্রিয়েট করা হয় ওই অবজেক্টকে বলা হয় অবজেক্ট টাইপ ডেটা। তারপর নাল, কোনো একটা ভেরিয়েবল খালি রাখলাম অথবা ব্লাঙ্ক রাখলাম, ওই ভেরিয়েবলের যে ডেটাগুলো অর্থাৎ কোনো ডেটা না থাকার মানে হচ্ছে ব্লাঙ্ক অথবা নাল। বোঝা গেছে? তাহলে এটা প্র্যাকটিস করবেন, এটা আমি টেমপ্লেট হিসেবে আপনাদেরকে দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ পারবেন।